গার্মেন্টস শিল্পের নেতৃত্বে নতুন সূচনা উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশে রপ্তানিমুখী পোশাক শিল্পের অন্যতম নিয়ন্ত্রণ সংস্থা বিজিএমই এবার অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত সম্মিলিত পরিষদ নির্বাচন। দেশের গার্মেন্টস খাতের ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক করতে রীতিমতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করে নির্বাচন ঘিরে। নির্বাচনে অংশ নিচ্ছে সম্মিলিত পরিষদ এবং ফোরামের প্যানেলের প্রার্থীরা। এ বিষয়ে সম্মিলিত পরিষদের প্রার্থীরা বলেন, বাংলাদেশের জিডিপির 1/3 বেশি অবদান রাখা এই গার্মেন্টস শিল্পের নেতৃত্বে সংগঠনের নির্বাচন নয়, এটি শ্রমিক, উদ্যোক্তা এবং দেশের অর্থনীতির ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কে হবেন আগামী দিনের পোশাক শিল্পের কাণ্ডারি তা নির্ধারণ করবে এই ভোটের মাধ্যমেই। সকলের আশা এই নির্বাচন এনে দেবে নতুন দিগন্তের পথনির্দেশ। আসলে আমাদের বিগত প্রায় অলমোস্ট 7-8 মাস বিজিএমএ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে চলে গেছে। অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাওয়ার পর আমি এর মধ্যে নিজের বেনিফিটের জন্য বলবো, অ্যাকচুয়ালি আমি একটু ডেটা অ্যানালাইসিস করে থাকি। তো আমি একটা সার্ভে করেছিলাম বিজিএমএ মেম্বারদের সাথে। তো ওনাদের কাছে জানতে চেয়েছিলাম যে ওনাদের সমস্যাটা কী। আমরা যেটা সবচেয়ে বেশি খেয়াল করেছি যে বিজিএমএর একটা বোর্ড না থাকা, এইটার কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। একটা বিজিএমএ বোর্ড থাকলে কিন্তু ওনারা অনেক ধরনের হেল্প পায়। আরেকটা সত্যি কথা বলতে একটা ভরসা থাকে যে এই বোর্ড তাদেরকে হেল্প করবে। এইটা কিন্তু এখন এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে এটা হচ্ছে। আচ্ছা, সমস্যা বর্তমানে ব্যবসা বাণিজ্য পুরো বিশ্বব্যাপী একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, বিশেষ করে বাংলাদেশ। আমাদের বিনিয়োগ স্থবির, দেশীয় এবং আন্তর্জাতিক। দেশীয় বিনিয়োগ যখন স্থবির হয় তখন এফডিআই আসে না। আমাদের দেশের যে কারখানাগুলো, আমরা বিদ্যুৎ পাচ্ছি না, আমরা গ্যাস পাচ্ছি না, আমাদের ব্যাংকিং ইন্টারেস্ট খুব হাই, 14%। তারপরে আমাদের নানাবিধ সমস্যা, কাস্টম সমস্যা, বোর্ড সমস্যা, ট্যাক্স ব্যাট সমস্যা। আমরা মোস্ট অফ দ্য টাইম চায়না থেকে র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করতে হয়। আমরা দেখতে পাই 2 উইক্সের মধ্যে আমাদের